আচ্ছা, জীবনে চলার জন্য একটা মানুষের কতটুকু জিনিস দরকার বা কতটুকু খাওয়া-দাওয়া বলেন, টাকা-পয়সা বলেন, যা দরকার পড়ে আমাদের জীবনে চলার জন্য, তা কতটুকু দরকার? এটা কি আসলে আমরা বিবেচনা করেছি? আমি যদি একটা জিনিস ছোট্ট করে দেখাই, আমি আজকে এসেছিলাম নাটোরের একটা তাজপুরের একটা গ্রামে, নাটোরে, সিংড়াতে আসলে এটা। এখানে আসলে আমি গ্রামটা দেখেই মনোমুগ্ধকর লেগেছে আমার কাছে কেন জানি। এর কারণ হচ্ছে যে সাজানো একটা গ্রাম, এর পাশাপাশি সারি, সারি ধানের চারা লাগানো এবং ডিপের যে পানি চলছে, প্রবাহমান পানি, সেটা দেখা যাচ্ছে। তবে এখানে আমরা এসেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে যে তারা আসলে কীভাবে কচুরিপানাগুলো অপসারণ করছে এবং কচুরিপানা তাদের জীবনের যে একটা মানে অতিষ্ঠের কারণ হয়ে গেছে বা তারা যে অস্বস্তির কারণ হয়ে গেছে, তারা এটাকে কীভাবে মানে ইউটিলাইজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরামর্শ দেওয়া এবং এক্সপার্টদের সাথে কথা বলার জন্য এসেছিলাম এবং এটা নিয়ে একটা ডকুমেন্টারি আমরা শ্যুট করব। এরপরে হচ্ছে যে কচুরিপানা আসলে এখান থেকে কচুরিপানা অপসারণ করে সেই কচুরিপানাকে কীভাবে ব্যবসায়িক ওয়েতে ইউটিলাইজ করা যেতে পারে সেই বিষয়টা নিয়েও আমরা আসলে আলোচনা করতে এসেছিলাম। তো এর মাঝখানে হঠাৎ করে দেখলাম যে ছোট্ট একটা বাসা এবং বাসার পাশে একটু যদি দেখায় আপনাদের, যে বাসার পাশে ছোট্ট করে এই যে দেখেন রসুনের গাছ, পেঁয়াজের গাছ এবং সরিষা শাক, পালং শাক একসাথে কিন্তু করা। খেয়াল করে দেখেন আসলে জীবনে চলার জন্য কতটুকু জিনিস একটা মানুষের প্রয়োজন। গাড়ি গাড়ি টাকা, গাড়ি গাড়ি জিনিস, আসলে এই জিনিসগুলো ততটুকু সুখ দেয় কিনা আমি জানি না, বাট এই যে এই জীবনটা যদি কোনো মানুষ এই জীবনটা বেছে নেয়, আশা করা যায় যে সে সুস্থ সবল জীবনযাপন করতে পারবে। আসলে আমার কিন্তু শখ আছে, আমি একজন আইটি প্রফেশনাল, আপনারা জানেন যে আমি আপনাদের সামনে কন্টেন্ট বানাই। তবে আমার খুব খুব করে শখ আছে যে আমি আসলে কোনো এক সময় ফার্ম হাউস দিয়ে কোনো এক সময় গ্রামের দিকে সেটেল হয়ে যাব, আল্লাহ যদি চাইতে কোনো এক সময় কিছু টাকা পয়সা যদি হয় তাহলে, কারণ আমার নিজস্ব কোনো জমি নাই, তো আমাকে অবশ্যই কিনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, আমরা জীবনে যখন অনেক কিছু চাই, সেই চাওয়া পাওয়াটা আসলে আসে আমাদের মানুষের দেখে বা মানুষ কী করছে তার সাথে নিজেকে তুলনা করে। যতদিন আমরা তুলনা করব ততদিন কিন্তু ভাই আমরা কখনোই শান্তিতে বা সুখে থাকতে পারবো না, যেটা বলে। সো নিজেকে আগে তুলনা থেকে বের করতে হবে এবং তুলনা থেকে বের করার পর নিজেকে আসলে ভাবতে হবে আমার চলার জন্য কতটুকু প্রয়োজন, ততটুকু আমি আর্ন করব। অথবা হ্যাঁ, আপনি বেশিও আর্ন করতে পারেন মানুষের জন্য, দিনের জন্য, রবের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি আর্ন করছেন তখন চিন্তা করবেন যে হে রব, এই পয়সাটা যেন আমার দিলে না দেন আপনি, এই যে আর্ন করছি আমি, এই যে টাকা পয়সা কামাচ্ছি, এটা যেন আমার অন্তরে না আসে, এই এই জিনিসটা যেন আমার হাতে থাকে, যেটা আমি আপনার জন্য খরচ করতেও দ্বিধাবোধ করব না। এই দোয়াটা কিন্তু রবের কাছে করাটা সবচেয়ে বেশি জরুরি। আরেকটা বিষয়, আমরা আজকাল ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশ্যাল মিডিয়ার দ্বারা খুব বেশি ইনফ্লুয়েন্স। সো আমরা সোশ্যাল মিডিয়াকে নিজের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে না জড়ায় নেওয়া। আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে আমার ফ্রেন্ড এখানে ঘুরতে গেছে, আমার ফ্রেন্ড ওইখানে ঘুরতে গেছে, আমার ফ্রেন্ড বাড়ি কিনছে, জায়গা কিনছে, গাড়ি করছে। এই জিনিসগুলো যখন আমরা দেখি তখনই কিন্তু আমাদের মাঝখানে অনুশোচনা বোধ কাজ করে যে আমি কিছুই করতে পারলাম না লাইফে। মানুষের লাইফের সাথে কম্পেয়ার করবেন তো নিজের জীবনকে ধ্বংস করে ফেলবেন। তাই নিজে সুখী থাকতে গেলে কম্পেয়ার করা বন্ধ করতে হবে। একটু যদি দেন কতটা সুন্দর পরিবেশ এই জায়গাটাতে, খুব শখ আমার যে এরকম কোনো একটা পরিবেশে যদি নিজেকে সঁপে দিতে পারতাম আসলে বলা চলে। সো আই থিঙ্ক আমি নিজেও এটা চেষ্টা করি যে মানুষের বড় হওয়াটাকে নিজের মাঝখানে না নেয়া এবং তার মানে বড় হওয়া দেখে যেন হিংসা আমার মাঝখানে না আসে। সো আমি আপনাদের জন্য এটাও বলবো যে অবশ্যই কারো বড় হওয়া কখনোই নিজের মাঝখানে হিংসা অথবা নিজের মাঝখানে আফসোসের জন্ম যেন না দেয়। শুধু রবের কাছে এটাই চান যে যতটুকু আছে আপনার ততটুকুই যেন মানে সুখের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেন আপনি সন্তুষ্ট অর্জন করতে পারেন প্রপারলি আপনার যা আছে তা নিয়েই। এটা হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে।